ব্রেনের ভিতরে যদি না আল্লাহর কোরআন থাকতো, এই গোপালগঞ্জের মানুষটা আমাকে চিনতো না, এরা আমাকে জানতো না, এই মানুষগুলো কিন্তু আমাকে এতটাই ভালোবাসা দিত না। আজকের দিয়েছে কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওহে পৃথিবীর মানুষেরা, খোদার কসম তোমাদের বলছি, তোমরা প্রকৃতি মুসলমান হয়ে যাও, তোমরা ঈমানদার হয়ে যাও। আমি আল্লাহ বলছি, তোমাদের নাম, তোমাদের দাম আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ সামান্য একটুখানি বলছি, পৃথিবীর মানুষ, আমি আপনি মাথায় যে টুপিটা দিয়ে রেখেছি, এই টুপি কারোর 15 টাকা দাম, কারোর 20 টাকা দাম, কারোর 50 টাকা, কারোর হাতে 100 টাকা, কারোর 150 টাকা দাম, তাই তো নাকি? যদি বা আমি আপনি এটাই নিজেরাই ভেবে দেখো, কোনো খারাপ কথা বলছি না, নিজেদের ব্রেনের বুদ্ধি ঢোকার, নিজেরাই ভেবে দেখুন এই কথাগুলো। এই সামান্য টুপিটা যে মাথায় দিয়ে রেখেছি, এটাই হলো বিশ্বনবী মুহাম্মদের তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস। এই টুপিটা আমার আপনার মাথায় উঠেছে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 100 টাকা, 150 টাকা দিয়ে কিনেছি বলে এই নবী মুহাম্মদের সুন্নাত আমার মাথায় আছে। আজকে চিন্তা করে দেখুন, গায়ের মধ্যে যে লেবাসটা দিয়ে রেখেছি, এই জ্যাকেটটা বলো, এই জামাটা বলো, এই লুঙ্গিটা বলো, একটা টুপি দাম হতে পারে না। এই লুঙ্গিটার দাম যা, এই রকম যদি বা টুপি কিনতাম লুঙ্গি বাদ দিয়ে, মনে হয় 5টা টুপি হয়ে যেত, 10টা টুপি হয়ে যেত। কিন্তু চিন্তা করে দেখুন, এই লুঙ্গিটার দাম 500 টাকা, জ্যাকেটটার দাম 1200 টাকা। কিন্তু আপনি মুসলমান, একবার চিন্তা করে দেখো, একবার ভেবে দেখো, মাথায় দেওয়ার কারণে, টুপিটা বানানোর কারণে, বিশ্বনবীর সুন্নাত বলে এর মান, এর মর্যাদা আল্লাহ কতটা দিয়েছে। সামান্য কাপড়ের জিনিস, সুতোর জিনিস, এই জিনিসটা যদি বা রাস্তাঘাটে পড়ে থাকে, খোদার কসম কোন মুসলমান যদি বা দেখে থাকে, কোন বেধর্মী মানুষও যদি বা দেখে থাকে, হিন্দু ভাই বলুন আর যেই বলুক না কেন, জানে তারা এটা মুসলমানদের একটা লেবাস, মুসলমানদের একটা টুপি। কারণ এটা হলো একটা পবিত্র জিনিস। এই জিনিসটা অপবিত্র জায়গায় পড়ে থাকবে, আমরা মানুষ হয়ে কখনো সহ্য করতে পারি না। এই টুপিটা নিয়ে একটা উঁচু জায়গায় তুলে রাখবে। আর যদি বা কোনো মুসলমান টুপিটা দেখে রাস্তায় পড়ে আছে, সে তুলে নিয়ে একটা চুমুকে পকেটে ঢোকাবে না? বলুন, চুমুকে পকেটে ঢোকাবে। যদি বা কোনো একটা 1200 টাকা দামের জ্যাকেট যদি বা আপনি রাস্তায় যেতে যেতে যদি বা দেখেন ওই জ্যাকেটটা রাস্তার উপরে পড়ে আছে, কোন মানুষ ওর চুমুকে গায়ে তুলে নেবে বলে মনে হয়? হবে? হবে না। কারণ 500 টাকা, 1000 টাকার জ্যাকেট তো দাম হতে পারে, কারণ আমার বিশ্বনবীর একটা সুন্নতের দামের কাছে তোর 1200 টাকা কিছু নয়, তোর 1200 টাকা কিছুই নয়। ঠিক সেই রকম আমি আপনি মানুষ, আল্লাহ আমার আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছে। খোদার কসম, লেবাসের মধ্যে, নিজেদের শরীরের মধ্যে আমার আপনাকে বানিয়েছে, আমার আপনার দুনিয়ার জমিনে পাঠিয়েছে। একজন মানুষ ছিল, আল্লাহ রাসূলের একজন প্রিয়তম সাহাবী, নাম ছিল এমত অবস্থায় হযরতে আব্দুল্লাহ আনসারী। আর একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ বিন সাবিত। এমন একজন সাহাবা ছিল, যখন বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ থাকতো, যখন বিশ্বনবীর মেজাজ খারাপ থাকতো, মন যখন দুর্বল থাকতো, রাসূলুল্লাহ যখন কষ্ট পেত, হযরতে আব্দুল্লাহ বিন সাবিতকে ডাকা হতো, হে আব্দুল্লাহ বিন সাবিত, তুমি এখানে চলে আসো, কারণ তোমার কাছ থেকে আমি নবী মুহাম্মদ কোরআন শুনতে চাই, তোমার থেকে আমি কোরআনের আওয়াজ শুনতে চাই। আব্দুল্লাহ বিন সাবিতকে যখন ডাকা হতো, এই আব্দুল্লাহ বিন সাবিত রাসূলুল্লাহর মুড যখন খারাপ থাকতো, মন যখন খারাপ থাকতো, তখন এসে কোরআন তেলাওয়াত করত। কোরআন শোনার পরে তার মনটা রাসূলুল্লাহ ভালো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন সাবিত যখন কোরআনের একজন হাফেজ মানুষ ছিল, তার প্রতি ঈমান ছিল, এই আব্দুল্লাহ বিন সাবিতকে মারার জন্য প্ল্যান করেছে বেঈমানেরা। আব্দুল্লাহ বিন সাবিতের মাথার দাম দিয়েছিল কোটি কোটি টাকা, তার ওই মাথার জন্য দাম দিয়েছিল একটা সোনার মুকুট, ওই মাথার জন্য
সিংহাসন। মুসলমান চিন্তা করে দেখুন, একবার ভেবে দেখুন, আব্দুল্লাহ বিন সাবেতকে মারার জন্য বেঈমানদেরকে ঠিক করে দিয়েছিল। যদি বা কোনো বীর পালোয়ান যদি বা থেকে থাকো, আমি তোমাদেরকে একটা সোনার মুকুট দেব, আব্দুল্লাহ বিন সাবেতের মাথাটা কেটে নিয়ে এসে আমি বেঈমান আমার কাছে দেবে, আমি ওই মাথা থেকে এমত অবস্থায় খুলি থেকে মদ ঢেলে মদ পান করব, আব্দুল্লাহ বিন সাবেতের মাথাটা কেটে এনে আমার কাছে দেবে। বেঈমানেরা কিছু জন উঠে দাঁড়িয়ে বলেছিল, মালিক হ্যাঁ মেনে নিলাম, আব্দুল্লাহ বিন সাবেতের মাথাটা কেটে নিয়ে আসবো, মাথাটা কেটে নিয়ে তোমার কাছে দিয়ে দেব, তুমি সেই মাথা থেকে মদ ঢেলে পান করে খাবে। এই কথাটা যখন আব্দুল্লাহ বিন সাবেতের কাছে গিয়েছে, তখন বলেছিল যে আল্লাহ, নিশ্চয়ই যদি বা আমি তোমার বান্দা হয়ে থাকি, আমি যদি বা তোমার রাসূলের উম্মত হয়ে থাকি, আমি যদি বা তোমার নবীর ভালোবাসার সাহাবা যদি বা হয়ে থাকি, আমি আব্দুল্লাহ বিন সাবেত, আমার এই মাথাটা বেঈমানের হাতে আল্লাহ তুমি তুলে দিও না, বেঈমান যেন আমার মাথাটা যেন না পায়। ভাইজান আমার বাবা